টানা তৃতীয় দিনের মতো ঝিনাইদহে বন্যার্তদের জন্য চলছে জেলা বিএনপির ত্রাণ সংগ্রহ কার্যক্রম। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ভারতীয় পানি আগ্রাসন রুখে দাও, এই স্লোগানে ভারত কর্তৃক পানি আগ্রাসনের শিকার বানভাসী মানুষের জন্য টানা তৃতীয় দিনের মতো ত্রাণ সংগ্রহ করছে ঝিনাইদহ জেলা বিএনপি। বৃহস্পতিবার শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের কাছ থেকে নগদ অর্থ বাদে ত্রাণ সংগ্রহ করছে তারা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে খাদ্যদ্রব্য, জামাকাপড় ও ঔষধ দিতে দেখা যায়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশাহ, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সহসভাপতি সৈয়দ মনিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সে সময় জেলা নাট্য সমন্বয়ক পরিষদ থেকে আসা শহরের বিভিন্ন স্থানে গিয়ে 5 দিনব্যাপী ত্রাণ সংগ্রহ করে তার মধ্য থেকে 40 বস্তা কাপড় জেলা বিএনপির ত্রাণ সংগ্রহ কার্যক্রমে দেওয়া হয়। ঝিনাইদহ জেলার সমস্ত সাংস্কৃতিক শিল্পী যারা বিশেষ করে জেলা নাট্য সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত যে সমস্ত শিল্পীবৃন্দ আছেন তাদের সব সংগঠনের সহযোগিতায় আমরা ঝিনাইদহ 5টি স্পটে এই 5 দিন ব্যাপী বিভিন্নভাবে কিছু কাপড়, কিছু শুকনো খাবার এবং নগদ অর্থ আমরা সংগ্রহ করেছি। আমাদের 40 বস্তা কাপড় আমরা জেলা বিএনপি যে ত্রাণ সংগ্রহ যে বুথ আছে সেই বুথে আমরা সমস্ত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা প্রতিনিধি টিম এসে সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে আমরা এখানে হস্তান্তর করলাম। আমাদের এই ত্রাণ ভাণ্ডার ভোজ্য তেল এবং 4 বস্তা চাউল আমাদের এই ত্রাণ ভাণ্ডারে দান করলেন। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দরা। সেই সঙ্গে ঝিনাইদহ জেলা বিএনপির এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তারা।